জনপ্রিয় ট্রেনার জনাব আজাদ রহমান। ড্রিম, যখনই আমরা ড্রিম সেট করব, ড্রিমটা আসলে দেখেন আমাদের দেশে স্পেশালি এই ড্রিম বিল্ডিং এর ট্রেনিং গুলো কেন দরকার। আমি বলবো এটা প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা জায়গায় দরকার। কেন জানেন? আমাদের দেশের মানুষের ড্রিমগুলো খুবই ছোট ছোট, একেবারেই ছোট ছোট। কেন ছোট এটারও কিন্তু ব্যাখ্যা আছে। এটার জন্য দায়ী হচ্ছে, আমার দৃষ্টিতে এটার জন্য দায়ী হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, আমরা যখন ক্লাস সিক্সে যখন ভর্তি হই, বা একটা বাচ্চা ছেলে যখন ক্লাস সিক্সে ভর্তি হয়, তখন কিন্তু তার ভিতরে একটু একটু করে ম্যাচুরিটি আসা শুরু হয়, তাই না? ক্লাস সিক্সে উঠলে সে যখন দরখাস্ত লেখা শিখে, আপনাদেরকে মনে আছে কোন বিষয়ের জন্য সে দরখাস্ত লেখা শিখতো? হ্যাঁ, বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত। মনে আছে আপনাদের? ক্লাস সিক্সে উঠে একটা ছেলে বিনা বেতনে অধ্যয়নের দরখাস্ত লেখা শিখে, সে ওখান থেকেই শিখে আমার বাবা একজন দরিদ্র স্কুল শিক্ষক বা দরিদ্র চাকরিজীবী, 5 ভাই বোনের লেখাপড়া চালানোর মতো অ্যাবিলিটি তার নাই, সো আমাকে বিনা বেতনে অধ্যয়ন করার সুযোগ দেন। তখন থেকেই সে শিখে আমার বাবারই অবস্থায় আমার ড্রিমটা কেমনে বড় হবে। খুব খেয়াল করে দেখেন, একটা বাচ্চা ছেলের যখন ম্যাচুরিটি আসা শুরু হয়, যখন তার বুদ্ধি বাড়া শুরু হয়, তখনই তাকে দেখায় দেয় বিনা বেতনে পড়ার জন্য। তার অ্যাবিলিটি নাই এটা তার চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, এবং ওটা থাকে কমন একটা দরখাস্ত। ক্লাস যখন 9-এ উঠি আমরা, তখন তো আরো বেশি ম্যাচুরিটি আসে, যখন সাবালক হয়, যখন অনেক বড় বড় চিন্তা করার সময় আসে। এই সময় দেখেন আমরা দরখাস্ত লেখা শিখি কিসের জন্য? চাকরির দরখাস্ত। আপনাদের মনে আছে কোন পদের জন্য আমরা অ্যাপ্লিকেশন লেখা শিখতাম? কেরানির জন্য, তাই না? এখনো দেখেন ব্যাকরণ বইগুলো খুলে দেখেন, লেখা থাকে কেরানি পদের জন্য চাকরির দরখাস্ত লেখেন, আবেদন করেন। তো ওখান থেকে সে লেখা শিখে কেরানির দরখাস্ত করেন। তো এই ছেলে বড় হয়ে বা এই মেয়ে বড় হয়ে কি ড্রিম দেখবে বলেন তো? সে কি ম্যানেজার হওয়ার ড্রিম দেখবে নাকি কেরানি হওয়ার ড্রিম দেখবে? কেরানি। তো সো আমরা যখন ডেস্টিনিতে জয়েন করি, ম্যাক্সিমাম লোকরে যখন আমি জিজ্ঞেস করে দেখছি যে কি করবেন ডেস্টিনিতে, কত টাকা মাসে আয় করবেন, একদম 99% ডিস্ট্রিবিউটর শুরুতে বলে আমার মাসে 10-12 হাজার টাকা এলে চলবে, আমার বেশি লাগবে না। একটা লোক যখন জয়েন করে মাসে 10,000 টাকার টার্গেট নিয়ে, সে যদি দেখে দিনে 10,000 টাকা আয় করা যায়, তার কেমন লাগবে বলেন? তার ড্রিম কেমন হবে? সে কি হজম করতে পারবে? এজন্যই বলবো, যা দেখবেন হজম করেন, বিশ্বাস করেন, অবিশ্বাস করেন না। যাক, আমরা যখন ডেস্টিনিতে জয়েন করি, নিজের একটু জিজ্ঞেস করে দেখছেন কি আসলে কেন আপনি ডেস্টিনিতে জয়েন করছেন? কেন আমরা ডেস্টিনিতে জয়েন করেছি? আমরা কি চাই? কখনো জিজ্ঞেস করে দেখছেন? ওই যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 10-12 হাজার, আর বেশিরভাগ লোক আসছে হরলিক্সের মতো। হরলিক্সের অ্যাড দেখছেন না? আমি তো এমনি এমনি খাই। আমি অনেকটা জিজ্ঞেস করে দেখছি কেন আসছেন, বলছে এমনি এমনি আসছি, দেখি কিছু করা যায় কিনা। আশ্চর্য, সে জানেও না সে কিসের জন্য আসছে। যাক, আমরা সবাই সফল হতে চাই, এটা আমার মনে হয় সবাই এক বাক্যে স্বীকার করবেন নাকি? সবাই আমরা সফল হতে চাই। কিভাবে? খুব যদি খেয়াল করে দেখেন অনেক কঠিন পথ এবং অনেক সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমাদের চোখের সামনে সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের উঁচু চূড়ায় উঠে গেছেন বহু সাধারণ মানুষ। হয় না এরকম? আপনি হয়তো বলছেন ওই যে দেখো কোটিপতি হয়ে গেছে, জানো একসাথে আমরা ফুটবল খেলছি, একসাথে গোল্লা শুট খেলছি, আমার বাড়ির পাশের ছেলেটা। বলি না আমরা এরকম? তাহলে কেউ কেউ এরকম অনেক টাকার মালিক হয়ে গেছে, সাফল্যের অনেক উঁচু চূড়ায় উঠে গেছে। অন্যদিকে বেশিরভাগ মানুষ আগে যেরকম ছিল এখনো সেই রকম আছে। কি বলেন, আছে না? এবং তারা সুন্দর করে গর্ব করে বলে বাপদাদার চলছে এভাবে, আমার চলবে না কেন? অসুবিধা কি? একবারও চিন্তা করে দেখে না, বাপদাদার হজে যাইতে 6 দিন লাগছে, এখন 6 ঘন্টা লাগে মাত্র। দুনিয়া কত ফাস্ট, ওটা চিন্তাও করে না। যেরকম আবার মানুষের ভাবে থাকতেও কিন্তু চায়। আমি কয়েকদিন আগে একজনকে জিজ্ঞেস করছি ভাই কেমন আছেন, বলে আগের মতো। আমি বললাম আগে কিরকম ছিলেন, বলে এখন যেরকম আছি। তার মানে কি? তার মানে আগে যেরকম ছিল এখনো সেই রকম আছে, এবং থাকতেও তার ভালো লাগে। বলে আবার খারাপ কি, চলছে তো। তাহলে পার্থক্য কোথায়? আপনার কি মনে হয় না কোনো না কোনো পার্থক্য আছে? কোথাও না কোথাও পার্থক্য আছে। আছে। যারা সফল হয়েছেন তাদের মধ্যে কিছু একটা ছিল তো অবশ্যই, নাকি? কি ছিল? ড্রিম। যারা সফল হয়েছেন
তাদের মধ্যে কিছু একটা ছিল, তাদের প্রত্যেকেরই ড্রিম ছিল, আসলেই ছিল। তারা প্রত্যেকেই বড় বড় ড্রিম দেখতেন। তাহলে তাদের প্রত্যেকেরই ড্রিম ছিল, স্বপ্ন ছিল, তারা ড্রিম দেখতেন, স্বপ্ন দেখতেন, তাই না? হ্যাঁ, এখন আপনিও তো বলতে পারেন যে আমিও তো স্বপ্ন দেখি, সকালবেলা মনে থাকে না, রাতের বেলা অনেক স্বপ্ন দেখেন, সকালবেলা সব ভুলে যান। এই ড্রিম আর এই ড্রিমের মধ্যে পার্থক্য আছে। এটা আপনাকে জেগে জেগে দেখতে হবে। এবং আজকে শেষ মুহূর্তে আমরা ড্রিম কিছুক্ষণের জন্য দেখব, রেডি থাকবেন। আর যেটা ছিল ড্রিম বাস্তবায়নের আকাঙ্ক্ষা, প্রচেষ্টা, ধৈর্য ও সাহস। শুধু ড্রিম থাকলেই হবে না, ড্রিম বাস্তবায়নের আকাঙ্ক্ষা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, সাহস থাকতে হবে। আপনারা কি বিশ্বাস করেন ড্রিম দেখতে যে প্রচন্ড রকম সাহস লাগে? বিশ্বাস করেন? আপনি 1 মিনিটের জন্য যদি চিন্তা করেন আপনি বাংলাদেশের মন্ত্রী হবেন, খুব চিন্তা করলেন যে আমি বাংলাদেশের মন্ত্রী হব, তাহলে মন্ত্রী হওয়ার জন্য কি দরকার? আগে এমপি হতে হবে। তখন আপনি চিন্তা করলেন আমার এলাকায় বহু লোক আমার চেয়ে বড় বড় আছে, বহু লোক লাইনে আছে, ধুর আমার দ্বারা এমপি হওয়া সম্ভব না। আচ্ছা, উপজেলা চেয়ারম্যান। কতক্ষণ পর আবার চিন্তা করলেন না উপজেলা চেয়ারম্যানও কে কে হতে পারে, এরকম অনেক লোক লাইনে আছে। তখন চিন্তা করলেন না বাদ দেই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কতক্ষণ পর দেখলেন ধুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না, ওখানেও লাইন আছে, মেম্বার হলেও চলবে। এভাবে ড্রিমগুলো আস্তে 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 ছোট হয়ে যায়। আমরা বড় বড় ড্রিম দেখি না, অতটা সাহস থাকে না, প্রচন্ড রকম সাহস লাগে ড্রিম দেখতে। আরো একটা বিষয় ছিল, যে বিষয়টা তাদেরকে ওই পর্যন্ত নিয়ে গেছে, সেটা কি? ড্রিম দেখার জন্য যে বিষয়গুলো ছিল তার সাথে আরো একটা যোগ, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। পজিটিভ অ্যাটিটিউড ছাড়া কোনোভাবেই ড্রিম বাস্তবায়ন করা সম্ভব না, সফল হওয়া সম্ভব না। সাফল্য কি? হ্যাঁ, বলতে পারেন যে আমার কাছে বা এক একজনের কাছে আসলে এক এক রকম। একজন রিক্সাওয়ালা যদি বলে আজকে আমি সফল হয়েছি, তাহলে বুঝতে হবে সে কমপক্ষে 500 টাকা ইনকাম করছে নাকি। আর যদি টেস্টে একজন ডায়মন্ড বলে আমি আজকে সফল, তাহলে কি মনে করবেন? যদি বিল গেটস বলে আমি আজকে সফল, তাহলে সে কত মিলিয়ন ডলার ইনকাম করলে সফল। এক একজনের কাছে এক এক রকম। আমার দৃষ্টিতে, আমি যেভাবে দেখি, আমার দৃষ্টিতে সাফল্য হচ্ছে কিছু চাহিদা বা স্বপ্নের বাস্তবায়ন। আপনি একটা জিনিস চাইলেন বা একটা ড্রিম দেখলেন, সেই ড্রিম যখন বাস্তবায়ন হবে, যে চাহিদা যখন বাস্তবায়ন হবে, তখনই তো আপনি সফল, নাকি? বাট এটা কিন্তু এক জায়গায় স্থির থাকে না। একটা ছেলে যখন এসএসসি পরীক্ষা দেয়, সে চিন্তা করে আমি যদি জিপিএ 5 পাই তাহলেই সফল। জিপিএ 5 পেলে এখন সে যদি ইউনিভার্সিটিতে চান্স না পায়, তাহলে কি সে সফল না? হ্যাঁ, ওই সময়ের জন্য সে সফল, বাট চান্স পাওয়াটা আরেকটা সফলতা। তাহলে এটা কিন্তু কন্টিনিউয়াস চলে, এটা জার্নি মূলত একটা। প্রত্যেক মানুষ জীবনে কিছু না কিছু চায়, কি বলেন? চায় তো নাকি? চায় না শুধুমাত্র পাগলে? তাহলে সবাই কিছু না কিছু চায়। দেখেন তো কি চায়, একটু খেয়াল করে দেখেন মিলে কিনা। কেউ কেউ টাকা চায়, কেউ সম্মান চায়, কেউ নেতৃত্ব চায়, কেউ বিভিন্ন দেশ ভ্রমণ করতে চায়। কি বলেন, মিলে কিছু? কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কেউ শিল্পপতি হতে চায়, কেউ জনসেবা করতে চায়, কেউ বা সুখের সংসার চায়। এসটা জোরে আসছে, তার মানে কি এইটা মনে হয় অভাব নাকি? আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই ইয়াং, এখনো বিয়ে শাদী করেন নাই, সুখের সংসার চাওয়াই স্বাভাবিক, তাই না? সেক্ষেত্রে যার যেটা অভাব। যাক, এক একজন এক একটা চায়। অন্যদিকে সাফল্য শব্দটা সুন্দর এবং গঠনমূলক ব্যাখ্যা যদি দেই আমরা, তাহলে কিভাবে দেয়া যায় একটু চিন্তা করে দেখি এভাবে মিলে কিনা। সুন্দর একটা বাড়ি, ছিমছাম চমৎকার, ছুটিতে বেড়াতে যাওয়া, ঘুরে বেড়ানো, নিত্য নতুন জিনিস, আর্থিক নিরাপত্তা, সন্তানদের সর্বশ্রেষ্ঠ সুযোগ সুবিধা দেয়া। কি বলেন? চমৎকার একটা বাড়ি থাকবে, ছুটি হলে বেড়াতে যাবেন, ঘুরে বেড়াবেন, নিত্য নতুন জিনিস থাকবে, আর্থিক নিরাপত্তা থাকবে, সন্তানদের সর্বশ্রেষ্ঠ সুযোগ সুবিধা দেবেন। সাফল্য মানে জয় করা, নেতৃত্ব করা, কর্মক্ষেত্রে ও সামাজিক জীবনে সবার আদর্শ হয়ে ওঠা। এখন যেমন আপনারা এলাকায় কিছু দেখলে বা আপনার টিমে যে ডায়মন্ড আছে তাকে হয়তো বলেন এই যে উনি আমার আপলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ। আপনার ইচ্ছা করে না আপনাকে দেখে আপনার অ্যাসোসিয়েটরা বলুক যে এই যে আমার আপলাইন ডায়মন্ড এক্সিকিউটিভ? আপনি আরেকজনটা এখন মডেল ভাবেন, নিজে মডেল হতে অসুবিধাটা কোথায়? নিজেকে মডেল হতে হবে। সাফল্য মানে স্বাধীনতা, দুশ্চিন্তা, উদ্বেগ, ভয়, হতাশা ও ব্যর্থতা থেকে মুক্তি। কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো ব্যর্থতা থাকবে না।
কি বলেন? সাফল্য মানে আত্মসম্মান, জীবনে অবিরাম ও সত্যিকারের সুখ সন্তুষ্টি পাওয়া। আত্মসম্মান, জীবনে অবিরাম ও সত্যিকারের সুখ সন্তুষ্টি পাওয়া। আজকে সুখ কালকে দুঃখ, আজকে পোলাও কুরমা কালকে পান্তা ভাত, এটা চলবে না। ডাল ভাত মাংস হলেও প্রতিদিনই ওটা চলতে হবে। কি বলেন? প্রতিদিন প্রতি মুহূর্তে সুখ থাকতে হবে, সত্যিকারের সুখ। উপরে একরকম, উপরে সুখ ভিতরে দুঃখ, এটা চলবে না। মোট কথা, আমরা সবাই সুখী এবং সমৃদ্ধশালী জীবন চাই। কি বলেন? সুখী হতে চাই, আবার পকেট ভর্তি টাকাও চাই। কি বলেন? দেখেন, দুইটা জিনিস কিন্তু মানুষের খুব বেশি দরকার। আমরা যেটা বলি লাইফ স্টাইল, লাইফ স্টাইলের জন্য যে দুইটা জিনিস দরকার, সেটা হচ্ছে একজন মানুষের টাকাও থাকতে হবে, আবার সময় থাকতে হবে। কারো যদি টাকা না থাকে, আমরা কি বলি? গরিব মানুষ বলি না? আচ্ছা, কারো যদি সময় না থাকে, তাকে কি বলবো আমরা? ব্যস্ত। আরে ভাই, সে তো সময়ের দিক থেকে গরিব নাকি? দেখবেন কিছু লোক আছে অনেক টাকার মালিক, অনেক টাকার মালিক, কিন্তু তার সময় নেই। তার এক আত্মীয় গেছে, যে বলছে ভাই আমার মেয়ের বিয়ে, আপনাকে আসতে হবে, 2 দিন আগে আসবেন, 2 দিন আপনি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে থাকবেন। সে বলে ভাই লাগলে 50,000 টাকা লয়ে যায়, আমি থাকতে পারবো না। সে টাকা দিয়ে দেয়, বাট থাকতে পারে না। অন্যদিকে আসেন, আরেক ভদ্রলোক কোন রকম চাকরি করে, তার এক গরিব আত্মীয় যে বলছে ভাই আমার মেয়ের বিয়ে, আপনাকে কিছু হেল্প করতে হবে, কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে। সে বলল লাগলে আমি 2 দিন গায়ে খাইতে দিতে পারবো, কিন্তু টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। তাই না? তার মানে কি, একজনের কাছে টাকা আছে, আরেকজনের হাতে সময় আছে। কেউই কিন্তু পরিপূর্ণ সুখী না। কি বলেন? পরিপূর্ণ সুখী হওয়ার জন্য যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে টাকা এবং সময়। দেখেন, একবার বেশ কিছুদিন আগের একটা ঘটনা বলি। ঢাকা ইউনিভার্সিটির মেয়েদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। তারা কোন পেশার ছেলেদেরকে হাজব্যান্ড হিসেবে পেতে চায়। 95% মেয়েরা তারা বলছে যে আমরা চাকরিজীবী ছেলে চাই হাজব্যান্ড হিসেবে। কেউ বলছে ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, এক একজন এক এক রকম। বাট 95% মেয়েরা সাক্ষাৎকারে দিচ্ছে যে আমরা চাকরিজীবী হাজব্যান্ড চাই। এটার কারণ কি? কারণ হিসেবে তারা বলছে চাকরিজীবী হাজব্যান্ড সময় দিতে পারে, 9টা 5টা ডিউটি, বাকি সময় আমার। তো এই সময় আমার সাথে আরেক ফ্রেন্ড ছিল আমার পাশে। সে আমারে বলল, আজাদ ভাই, আমার এক পরিচিত ভদ্র মহিলা চাকরিজীবী হাজব্যান্ড তালাক দিয়ে ব্যবসায়ী বিয়ে করছে। এটার কারণ কি? কারণ হিসেবে পরে গবেষণা করে যেটা পাওয়া গেছে, সেটা হচ্ছে 2 বান্ধবী, খুব ঘনিষ্ঠ বান্ধবী, একসাথে, একজনের বিয়ে হয়েছে চাকরিজীবীর সাথে, আরেকজনের বিয়ে হয়েছে ব্যবসায়ীর সাথে। চাকরিজীবীর সাথে যার বিয়ে হয়েছে, দেখেন, চাকরিজীবী হাজব্যান্ড প্রথম মাসে বেতন পেয়েই শুক্রবার ওয়াইফরে বলছে চলো আজকে সারাদিন ঘুরবো, তোমাকে কেনাকাটা করে দেবো, জিনিসপত্র কিনে দেবো, চাইনিজ খাবো, আজকে রান্না টান্নার দরকার নাই। ওয়াইফ তো খুব খুশি, একদম সকালবেলা বের হয়ে গেছে, সারাদিন ঘুরছে, চাইনিজ খাইছে, শাড়ি কিনছে, অলংকার কিনছে, অনেক কিছু কেনাকাটা করে রাতে বাসায় আসছে। সারাদিন খুব ভালো কাটছে। একটা সপ্তাহ পুরো রেস্ট হয়ে গেছে। পরের শুক্রবার হাজব্যান্ড ওয়াইফরে বলছে যে আজকে কিন্তু রিক্সায় ঘুরবো, আজকে কোনো কিছু কেনাকাটা করবো না। ওয়াইফ বলছে কোনো সমস্যা নেই, আজকে চটপটি আর ফুচকা খাবো। তো দুইজন সারাদিন ঘুরছে, চটপটি ফুচকাকে বাসায় আসছে। সারা সপ্তাহ রেস্ট হয়ে গেছে। তৃতীয় সপ্তাহে হাজব্যান্ডটা আর কোনো কথা বলে না। কেন বলে না? টাকা শেষ। এখন ওয়াইফ হাজব্যান্ডের বলতেছে চলো না আজকে একটু ঘুরে আসি শুক্রবার। হাজব্যান্ড বলতেছে না, আজকে শরীর ভালো লাগতেছে না। বলতে তো পারে না যে পকেটে টাকা নাই। কই না, আজকে না গেলাম, শরীর কেমন কেমন লাগতেছে। ওয়াইফ বলতেছে ঠিক আছে, তাহলে দুপুর পর্যন্ত রেস্ট নাও, দুপুরের পর আমরা কোথাও যাবো না, রিক্সায় উঠবো না, আজকে রাস্তা দিয়ে গল্প করবো, দুজন হাত ধরে ধরে হাঁটাহাঁটি করবো আর গল্প করবো। হাজব্যান্ড খুশি হয়ে গেছে যে এতে তো আর টাকা লাগবে না, ঠিক আছে যাও। চলো, দুপুরের পর দুজনে রাস্তায় বের হয়ে গেছে, হাত ধরে ধরে হাঁটাহাঁটি করে গল্প করতে করতে যাচ্ছে, বেশ ভালো। এমন সময় আর এক বান্ধবী, যার বড় লোকের সাথে বিয়ে হয়েছে, বড় লোক ব্যবসায়ীর সাথে বিয়ে হয়েছে, ওই বান্ধবী একা, তার হাজব্যান্ড তো ব্যস্ত, একা সে গাড়ি নিয়ে আসা শুরু করছে। তার গায়ে দামি শাড়ি, দামি অলংকার, দামি গাড়ি নিয়ে সে যখন রাস্তা দিয়ে আসছে, যখনই দেখছে দূরে থেকে যে তার বান্ধবী তার হাজব্যান্ডের সাথে হাত ধরাধরি করে হেঁটে হেঁটে যাচ্ছে, গল্প করতে করতে যাচ্ছে, তার নিজের খুব অসহায় মনে হয়েছে। তার মনে হচ্ছে কি এই দামি গাড়ি দিয়ে আমি কি করবো, আমার যদি এরকম চাকরিজীবী হাজব্যান্ড থাকতো, অন্তত রাস্তায় হাত ধরাধরি করে হাঁটতে তো পারতাম। যখন এরকম ভাবে, এরকম একটা মন মানসিকতা নিয়ে ওই বান্ধবীর সামনে গেছে, গাড়ি থেকে যখনই নামছে
আর ওই বান্ধবী চাকরিজীবী হাজবেন্ডের হাত ঝাড়া দেবো যে তারি চাই কিসের চাকরিজীবী, আমার যদি এরকম ব্যবসায়ীর সাথে বিয়ে হইতো, দামি গাড়ি থাকতো, দামি অলংকার থাকতো, দামি শাড়ি থাকতো, কিসের চাকরি বাকরি, এইসব দিয়ে আমি কি করব? ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, আপনাদের মনে আছে? নদীর এপারে কেউ ছাড়িয়া নিঃশ্বাস, ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তার মানে কি, কেউই পরিপূর্ণ সুখী না। পরিপূর্ণ সুখী হওয়ার জন্য মাত্র দুইটা জিনিস দরকার, সময়, টাকা। কখন আসবে? কোনো কিচ্ছু লাগবে না, সোজা ডায়মন্ড হয়ে যান, সব পাবেন ইনশাল্লাহ।